বিশ্ব রক্ষা করে রেখেছেন। আবার তার বিজয়ী দিনে তার প্রশংসা তার গৌরবের জন্য তার গৃহে তার আবাসে আমাদের ফিরে এসেছে, তাই তার ধন্যবাদ, তার প্রশংসা গৌরব করি। এই দিনে আমরা ধন্যবাদ দিই যে আমরা তার প্রশংসা করার জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের হৃদয় খুলে দিই তার প্রশংসা, তার গৌরব করতে চাই। এবং যারা এখনো রাস্তায় রয়েছে তারা সুন্দরভাবে আসুক, আমরা এই কামনা করি। এবং আমরা প্রত্যেকে সে এক প্রাণে এক চিত্তে ঈশ্বর গৌরব করবো, তার প্রশংসা, তার জয়জয় করবো। ধন্যবাদ দেই। এবং আমরা এখন ঈশ্বরের গৌরবের জন্য আমরা প্রত্যেকে যদি আমরা সম্ভব হয় উঠে দাঁড়াই এবং তার চরণ সমর্পিত করি। পবিত্র পবিত্র জানি করে সেবা করি, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু ধন্য তোমার নাম পবিত্র, তোমার মহিমা, তোমার গৌরব, সমস্ত গৌরব তোমার প্রশংসা, তোমার জয় করি। তোমার প্রভু তুমি আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলে, তোমার প্রশংসা, তোমার গৌরবের জন্য করি। তাই তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। ধন্যবাদ দিই যে তোমাকে জানতে পেরেছি প্রভু, যে তুমি সেই সত্যময় ঈশ্বর, তুমি ছাড়া আর কোনো নাম নাই, আর কোনো পথ নেই, আর কোনো জীবন নেই প্রভু। তুমি সে একমাত্র আদি ও অন্ত, তুমি আলফা, তুমি যেহোবা যিনি, তুমি রাফা, তুমি অমিকা, তুমি ছিলে, তুমি আছো প্রভু। তুমি ধন্য ধন্য তোমার নাম প্রভু। এই বিজয়ী দিনে প্রভু প্রত্যেকটা গির্জা ঘর জন্য, সে প্রত্যেকটা আসন জন্য পূর্ণ হয় প্রভু। এবং তোমার প্রশংসা, তোমার গৌরবের জন্য প্রত্যেকটা হৃদয়কে তুমি সংক্ষিপ্ত করো প্রভু, সে আকাঙ্ক্ষিত করো। আমরা যেন তোমাকে খুঁজে পাই প্রভু, তোমাকে পেয়েছি, তোমাকে যেন আমরা কখনো সে তোমার কাছ থেকে যেন দূরে সরে না যাবে প্রভু। তুমি আমাদেরকে দয়া করো, আমাদের জীবস্ত্র তুমি পালন করো, আমাদের হৃদয় দ্বার তুমি খুলে দাও, সে স্বর্গদ্বার তুমি খুলে দাও প্রভু। এবং এই দিনে প্রভু, এই বিজয় দিনে আমরা গান প্রার্থনা করবো, সে শাস্ত্রপাঠ যাহা কিছু হবে প্রভু, সে আরাধনা দলকে তোমার জন্য বঞ্চিত করি। সে আরাধনার দল যেন প্রভু যে সে লিড দেবে প্রভু, তুমি তার হৃদয়ের কথা বলো এবং সে সুন্দরভাবে যেন সে উপস্থাপনা করতে পারে। এবং আমরা যেন প্রত্যেকে পরিতৃপ্ত হতে পারি প্রভু, এবং তোমার কাছ থেকে সে শান্তি যেন আমরা সে আহরণ করতে পারি প্রভু। তোমাদেরকে দয়া করো। এবং যে বক্তা রয়েছে প্রভু, সে বক্তাকে তুমি আশীর্বাদ করো, তার হৃদয়ের দ্বার তুমি খুলে দাও প্রভু। এবং সে যা কিছু বলবে প্রভু, সে বাক্য সাধারণ বাক্য নয় প্রভু, তোমার তার জিহ্বার অক্রিয় তুমি থাকো প্রভু। যখন সেই বাক্য দ্বারা আমরা সঞ্চালিত হই প্রভু, সে বাক্য যেন আমরা আস্বাদন করতে পারি প্রভু। এবং আমরা ক্ষুধার্ত, আমরা পরিশ্রান্ত, আমরা ভরা কাম করবো, আমরা যেন পরিতৃপ্ত হতে পারি প্রভু। তোমাদেরকে দয়া করো, তোমার অনুগ্রহ তুমি দান করো, তোমার আত্মার বিসর্জন করো, সমস্ত বোঝা তুমি বহন করে যাচ্ছ প্রভু। তাই তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করলাম প্রভু। তুমি ধন্য ধন্য তোমার নাম করবো, তোমার মহিমা করলাম। আমাদের সমস্ত অযোগ্যতা তুমি ক্ষমা করেছো, বিশ্বাস করি প্রভু। আমাদের সমস্ত ধন্যবাদ তুমি গ্রহণ করছো, তাই তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। এই ছোট প্রার্থনা দেওয়া যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমিন। আসুন আমরা শাস্ত্র পাঠে যাই। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 34 থেকে 43 পদ পর্যন্ত। তখন যীশু কহিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহাকে উপহাস করিয়া বলিতে লাগিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, যদিও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুন। আর সেনাগণও তাহাকে বিদ্রুপ করিল। নিকটে গিয়া তাহার কাছে অম্ল রস লইয়া বলিতে লাগিল, তুমি যদি যিহুদীদের রাজা হও, তবে আপনাকে রক্ষা করো। আর তাহার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল, এই ব্যক্তি যিহুদীদের রাজা।
আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। ইহাই ধন্যবাদ। Oh, this one there. Yeah. জয় যিশু। সবাইকে শুভ সন্ধ্যা এবং গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশ চার্চের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে একটি সপ্তাহ পরে তিনি আমাদের প্রত্যেককে সুস্থ এবং ভালো রেখেছেন এবং একত্রিত করেছেন আজকে তার প্রশংসা এবং গৌরব করার জন্য। আসলে আমরা স্ক্রিনে দেখে নিই এই সপ্তাহের যে আমাদের যে অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে সেগুলো। জয় যিশু। গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি খ্রিস্টীয় শুভেচ্ছা। চলুন জেনে নিই চার্চের বিজ্ঞপ্তিগুলো। নিয়মিত উপাসনা প্রতি রবিবার আমাদের চার্চ সার্ভিস থেকে বিকাল 5টায়, শনিবার উপবাস ও প্রার্থনা দুপুর 12টায়। আপনাদের যদি বিশেষ কোনো প্রার্থনা থাকে, আমাদের বেঞ্চের সঙ্গে ছোট প্রার্থনার কার্ড আছে, সেখানে আপনারা লিখে উপহারের থলিতে দিতে পারেন, অথবা যে কোনো সময় আমাদের টেক্সট করে কল করে জানাতে পারেন। আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। আগামী 18 ফেব্রুয়ারি থেকে আমাদের চার্চে শুরু হতে যাচ্ছে 40 দিনের প্রার্থনা ও উপবাস। এই আত্মিক যাত্রায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। 20 ফেব্রুয়ারি বিকেল 4:15 আমাদের উইমেন মিনিস্ট্রি হতে যাচ্ছে ফেলোশিপ হলে। এই বিশেষ সহভাগিতায় সকল বোনদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রয়োজনে যোগাযোগ করুন মিসেস মুনমুন কর্মকারের সঙ্গে। আগামী রবিবার 22 ফেব্রুয়ারি একটি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের সমাজের এক প্রিয় দম্পতিকে সম্মান জানিয়ে একটি হৃদয়স্পর্শী বিশেষ অনুষ্ঠান। সেই সঙ্গে আমরা একত্রে রাতের আহারে সহযোগিতায় অংশগ্রহণ করব। নারী দিবস উদযাপন গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চের পক্ষ থেকে আসছে 8 মার্চ রবিবার এই বিশেষ দিনে সকল বোনদের সম্মান ও উৎসাহ জানাতে সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী 29 মার্চ পাম সানডে উপাসনায় আমাদের সঙ্গে থাকবেন বিশেষ অতিথি বক্তা। পদপ্রক্ষালন উপাসনা ফিট ওয়াশিং সার্ভিস এপ্রিলের 2 বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আমরা উপাসনা গৃহে সকলে একত্রিত হব এবং বিশেষ পদপ্রক্ষালন উপাসনায় অংশগ্রহণ করব। আসুন আমরা সকলে পূর্ণ শুক্রবারের উপাসনায় অংশগ্রহণ করি এপ্রিলের 3 সন্ধ্যা 6টায়। শুভ পুনরুত্থানের উপাসনা এপ্রিলের 5 সকাল 9:15 আমাদের সঙ্গে যোগ দিন ইস্টারের আনন্দ উদযাপনে। সকলকে উৎসব মুখরভাবে এই দিনে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। এপ্রিলের 12 রবিবার বিকাল 5টায় এই দিনে একটি বিশেষ অতিথি বক্তা থাকবেন রেভারেন্ড সাইমন কাউন্টার এবং উনি ওনার নিজের ওয়ার্শিপ টিম নিয়ে আসবেন। সোকাল নেটওয়ার্কের পক্ষ থেকে চিলড্রেন এবং ইউথদের জন্য সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে জুন মাসে। আপনি যদি আপনার সন্তানদেরকে পাঠাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চার্চের পক্ষ থেকে সন্তানদের অর্ধেক খরচ বহন করা হবে।
আমাদের কিছু সাহায্যকারী হাতের প্রয়োজন চার্চ পরিষ্কার ও লনের যত্ন নেবার জন্য। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন, আমাদের সামনের বেঞ্চে সাইন আপ শিট আছে। অনুগ্রহ করে আপনাদের নামটি এবং কোন সময় সাহায্য করতে পারবেন লিখে দিলেন। ঈশ্বর আমাদেরকে অনেক তালেন্ট দিয়েছেন, আসুন আমরা তার প্রশংসা আরাধনা করার জন্য কেউ যদি ড্রামস, কিবোর্ড, গিটার বাজিয়ে ঈশ্বরের গৌরব করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজই যোগাযোগ করুন। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আসুন আমরা সবাই একে অপরকে হ্যান্ডশেক করি, গ্রিটিংস জানাই এবং ঈশ্বরের যে ভালোবাসা সেটা আমরা ভাগাভাগি করে নিই। That's okay. Thank you. This is a map. Very often. ভালোবাসা এই শরীর মা ¿Cómo se? দুই সপ্তাহ হ্যাঁ Manuel, প্রভুকে ধন্যবাদ দেই এই সুন্দর সন্ধ্যাবেলা যে আমরা প্রভু সাক্ষাৎ উপস্থিত হতে পেরেছি। আমি এই সময় পবিত্র বাইবেল থেকে যোহন লিখিত সুসমাচার প্রথম যোহন 4 অধ্যায় 16 পদ আপনাদের সম্মুখে পাঠ করছি। আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকে। আসলে বুঝতে বাকি নেই, স্পষ্টভাবে যারা ঈশ্বরকে ভালোবাসে তারা মণ্ডলীকে ভালোবাসে, মণ্ডলীকে প্রেম করে। ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে ভালোবাসে, কারণ প্রেমী ঈশ্বর আর ঈশ্বরের প্রেম। আমি ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য। আর এই সময় আমাদের ভালোবাসার গান যেটা আমরা মণ্ডলীকে দিয়ে থাকি, আর সেই জন্য আমরা সবাই প্রস্তুত হই। Now I'm asking to Rabbi Ranjit and my wife. আসুন আমরা চক্ষু বন্ধ করি এবং প্রার্থনা করি। সর্ব
পরম ঈশ্বর প্রভু, আমরা আমাদের হৃদয়কে প্রভু তোমার কাছে নিয়ে এসেছি। আমরা কি নিয়ে এসেছি প্রভু তুমি জানো। দান নয়, কিন্তু আমাদের আত্মাকে তোমাকে দিতে চাই। আমাদের প্রত্যেকের হৃদয় তুমি গ্রহণ করো, আশীর্বাদ যুক্ত করো, অন্য করো। আমাদের ভাঙ্গা সকল পরিপূর্ণ রাখো তোমার আশীর্বাদে। তোমার প্রিয় সন্তানদেরকে তুমি অনুগ্রহ দাও, এবং যে দান তারা নিয়ে এসছে প্রভু, সেই দানের মধ্যে দিয়ে তোমার মন্দির যেন সুন্দর বিশ্বস্তভাবে গঠিত হয়। আশীর্বাদ দিতে যিশুর নামে চাই, আমিন। ধন্যবাদ। জয় যিশু। কেমন আছি আমরা আজকে সবাই? ভালো নাই? ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সপ্তাহ ঘুরে ঈশ্বর আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন, যেদিন আমরা তার মধ্যে ফিরে আসতে পারি তার উপাসনা, তার আরাধনা করার জন্য। আসুন আমরা প্রশংসা আরাধনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে যদি পবিত্র বাইবেল থেকে থাকে, আমরা একটি পদ দেখি। বাইবেল বলে, গীত তার 29 অধ্যায় দাউদের গীতে আমরা দেখি 2 পদে লেখা আছে, হে সদাপ্রভু, আমরা তোমারই উপাসনা করিব, তোমারই নামে ধন্যবাদ করিব। আমেন। আসুন আমরা প্রশংসা এবং আরাধনা করার জন্য সকলে উঠে দাঁড়াই, এবং আমরা পরপর বেশ কয়েকটি কোরাস করব। এর জন্য একটা দীর্ঘ শ্বাস নিয়ে নিতে হবে, যাতে আমরা এক টানে আনন্দের সহিত আমরা গানগুলো করতে পারি। আসুন আমরা উঠে দাঁড়াই। আর যেভাবে আমরা ঈশ্বরের প্রশংসা করি, গৌরব করি, আসুন আমরা নিজেদেরকে আরেকটি বার সমর্পণ করি ঈশ্বরের চরণ তলে, এবং আমরা যখন গান করি সেটা যেন শুধু গান না হয়, সেটা যেন আমরা আমাদের হৃদয়কে খুলে দিতে পারি, আমাদের প্রত্যেকটি প্রাণকে তার চরণে সমর্পিত করতে পারি, এবং আমরা প্রত্যেকটি শব্দ যখন উচ্চারণ করি আমরা যেন সেটা অনুভব করতে পারি, এবং আমরা সেই অনুযায়ী তার আরাধনা করতে পারি। এটা শুধু গান যেন না হয়। আসুন আমরা কয়েকটি কোরাস গান করি, আজই সেদিন। Aji
জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত জীবন্ত চিরদিন জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত হালেলুয়া হালেলুয়া আমার যিশু জীবন্ত চিরদিন হালেলুয়া হালেলুয়া চিরদিন হালেলুয়া হালেলুয়া আমার যিশু জীবন্ত। ধন্যবাদ। আসলে আমরা আমাদের ঘোষণা শুরু করার পূর্বেই আমরা খুব এনার্জি পেয়ে গেছি, তাই না? একটানা কতগুলো কোরাস গান করে, এবং ঈশ্বর বিশ্বাস করি আমাদের সেই অনুপ্রেরণা আমাদের মধ্যে এসেছে। আমরা বাক্যে যাওয়ার পূর্বে এই গান দাউদ আমাদের জন্য কত গান লিখে গিয়েছেন, আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে আমরা গান করব, উপাসনা করব, আরাধনা করব। এবং গান এমনই একটা মাধ্যম যে মাধ্যমে আমরা নিজেদেরকে প্রত্যেকটি শব্দের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আমরা আরেকটি বার ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি। আমাদের মনের কথা আমরা গানের মাধ্যমে ব্যক্ত করতে পারি। এবং আমাদের মন যদি খারাপ থাকে আমরা এই উপাসনা করে আমাদের মন ভালো করে দিতে পারি। জগতের সকল চিন্তা ভাবনা আমরা সব ভুলে যেতে পারি এই গানের মাধ্যমে, এই আরাধনার মাধ্যমে। এবং যিশু, আমরা কি আনন্দের সহিত বলতে পারি যে যিশু তুমি প্রভু, এই প্রাণের প্রথম প্রেম। আসুন আমরা আরেকটি বার নিজেদেরকে আমরা সমর্পিত করি এবং আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করি। এবং এই গানটি আমরা এর পরে গাবো, কিন্তু আমরা যেমন গানে বলি যে জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। আমরা যখন হয়তো ঘুমিয়ে পড়ি আমাদের জীবনে, আমরা জানি না কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে তার উপাসনা করতে হবে, কিন্তু এই গানের মাধ্যমে, আরাধনার মাধ্যমে ঈশ্বর আমাদের বুঝতে সাহায্য করে। এবং যেভাবে আমরা বলেছি যে যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রেম, আসুন আমরা গাই, ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করি। কারণ আমাদের হয়তো সেই সুর নাই, আমরা সেই তাল বুঝি না। আমরা এখানে যারা আছি আমরা হয়তো পারফেক্ট একজন উপাসনাকারী না, কিন্তু ঈশ্বর আমাদের সেই হৃদয় দিয়েছেন, যে হৃদয় আমরা খুলে দিয়ে তার আরাধনা করতে পারি। আমরা বলতে পারি যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম। জানি না বলি কিভাবে, হ্যাঁ প্রভু আমরা জানি না যে কিভাবে তোমার প্রশংসা করতে হয়, কিন্তু তুমি আমাদের গুরুত্ব দাও, তুমি আমাদের ভালোবাসা, তুমি আমাদের পথ দেখাও, তুমি আমাদের ভালোবেসেছো তোমার একমাত্র প্রাণের প্রথম প্রেম। ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা জানি না বলি তোমার চরণে আমরা আরেকটি বার আসি প্রভু। যে তুমি আমার ভূত
আরেকবার যিশু, যিশু তুমি প্রভু, এই প্রাণের প্রথম প্রেম, জানি না বলি যে তুমি আমার গুপ্তধন, আর তুমি আমার বাসনা, হ্যাঁ প্রভু, তুমি আমার আর বাসনা। তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু রে প্রেম আমার, যিশু তুমি প্রভু, আমরা পাপী, আমরা কে কি হৃদয় নিয়ে এখানে এই এসেছি? প্রাণের প্রথম আমাদের ঘরে অনেক সমস্যা প্রভু, আমাদের হয়তো সন্তান অসুস্থ, না বলি সন্তান বিপদে যাচ্ছে প্রভু, তোমার কাছে আমরা যে তুমি আমার গুপ্তধন, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু এ প্রেম আমার, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু রে প্রেম আমার। যেভাবে আমরা বলছিলাম, আমরা হয়তো চলতে পথে ঘুমিয়ে পড়ি, আমরা হয়তো জানি না কখন তাকে ডাকতে হবে। এই গানের মতো করে কি আমরা বলতে পারি, জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। কি মহান ঈশ্বর আমাদের, যে আমাদের ধরে বাঁধা কোনো নিয়ম নাই যে আমাদের দিনে 5 বার প্রার্থনা করতে হবে অথবা সেই সময় প্রার্থনা করতে হবে, কিন্তু আমাদের মহান ঈশ্বর তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন আমরা দিনের যে কোনো সময়, যখন আমাদের মনে পড়বে, যখন আমাদের প্রয়োজন বা যখন আমাদের হৃদয় ধন্যবাদ দিতে চাইবে, আমরা তখনই প্রার্থনা করতে পারি। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, তুমি আমাদের মহান ঈশ্বর। আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি প্রভু। তুমি একমাত্র ঈশ্বর, জীবন্ত, তোমার পুত্রকে তুমি পাঠিয়েছো। আর কোনো জেগে আমরা দেখি না প্রভু, বলেন তোমাদের কাউকে জন্য পাঠিয়েছিল। করো সদা তোমাকে পাঠিয়েছো, আমাদের পাপ ক্ষমা করেছো। কেহ আরেকবার জেগে থাকো বলে প্রভু, করো সদা প্রার্থনা। প্রভু, আমরা জেগে থাকতে চাই। কেহ আমার তুমি জানো মন্ত্র যেন নাহি থাকি ভ্রান্ত, প্রাণী যেন অর্ধেক পথে শ্রান্ত ক্লান্ত, যেন নিদ্রা নাহি যায়। ওহে প্রভু
দাও মোর চক্ষু ও হে প্রভু সেই কারণ চেতন রাখো আমারে আর করো শাসন মন্ত্রণ দাও মোর অনেকেই আহুত বটে অল্পই কিন্তু মন বলি পাছে সেরূপ দশা ঘটে প্রদীপ রাখো প্রজ্বলি নিশি যোগে চোরে যেমন কাটিবারে ঘরে হঠাৎ আইসে আমি তেমন হঠাৎ হইব উপস্থিত জেগে থাকো বলেন করো সদা প্রার্থনা কেহ জানিবে না গো আমার প্রভুর প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু, তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই। হালেলুয়া, ধন্যবাদ দেই পবিত্র আত্মা তোমার পবিত্র উপস্থিতির জন্য। ধন্যবাদ দেই পিতা, স্বর্গস্থ পিতা, তোমার উপস্থিতির জন্য। হালেলুয়া, তোমার গৌরব দান করি, তোমার প্রশংসা করি। তুমি জীবন্ত, পবিত্র, মহিমান্বিত, গৌরবান্বিত, প্রতাপান্বিত, শক্তিশালী, মহান, জীবন্ত 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 জাগ্রত জাগ্রত জাগ্রত। হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ দেই আরাধনা বলকে আমাদেরকে সুন্দরভাবে আরাধনায় নিয়ে যাওয়ার জন্য। আর ছোট একটু প্রার্থনা বলবে, ধন্যবাদ আরেকটি বা তোমার দয়া আশীর্বাদ, তোমার ভালোবাসার জন্য বাক্যের কাছে যাচ্ছি। প্রভু সাধু দায়দের মতো বলতে চাই, তাই 19 গীতের 14 পদে বলেছেন যে আমার মুখে বাক্য, আমার চিত্ত ধ্যান যেন তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। তুমি আমার পিতা, আমার শরীর। আমরা ইতিমধ্যে ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করেছি এবং কতজন ভ্যালেন্টাইন্স ডে পালন করেছি হাত দেখতে বন্ধু করেছে, ওকে আগে করেছে, দিদিও করেছে। আমি নিশ্চিত জয়িতি জয়তা করতে সন্দেহ নাই এটাতে। আমরা অনেক সময় ভ্যালেন্টাইন্স ডে পালন করি একটা বিশেষ দিন হিসেবে। এই দিনটা একদিনের জন্য ভালোবাসা, কিন্তু প্রভু আমাদেরকে শিখিয়েছেন যে আমরা প্রতিদিন ভালোবাসতে পারি। ভ্যালেন্টাইন্স ডে একদিনের জন্য নয়, ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে প্রতিদিনের জন্য। অনেক হয়তো বা লাল গোলাপ পেয়েছে, কেউ কেউ হয়তো বা সুন্দর গিফট পেয়েছে এবং দামি উপহার পেয়েছে। ভালোবাসার সপ্তাহে আমরা অনেক সময় আশা করি আমাদের ভালোবাসার মানুষরা কিছু ভালো ভালো জিনিস আমাদের সামনে নিয়ে আসবে এবং আশা করি যে ভালো ভালো কিছু গিফট আমরা আমাদের প্রিয়জনদের কাছে পাবো। অনেক সময় চকলেট, ফুল, বিভিন্ন ধরনের স্পেশাল পারফিউম। কিন্তু যখন এই ভালোবাসার সময় আসছে, আসলে ভালোবাসা দিবস, একই সময় আমরা আরেকটি বিশেষ মুহূর্তে পড়তে যাচ্ছি। আগামী 18 তারিখ থেকে আমরা অনেকেই জানি যে ভস্য বুধবার। প্রভু শিখিয়েছেন কিভাবে উপবাসের মাধ্যমে থাকতে হয়। আমরা খুব সামনে সেই দিন আমরা শুরু করতে যাচ্ছি এবং যে সময়টি প্রভু নিজেই 40 দিন 40 রাত্র তিনি উপবাস সহকারে এসেছিলেন, যেটাকে আমরা মহা উপবাস অথবা ইংরেজিতে লেন্ট বলে থাকি। আজকে এমন একটা ভ্যালেন্টাইনের বিষয় বলতে চাই যে ভ্যালেন্টাইন আমরা গিফট শপ থেকে অথবা কোনো দোকান থেকে কেউ আমাদেরকে দেয় নাই, কিন্তু একজন নিজের রক্ত দ্বারা কাঠের ফ্রেমে চিঠির মাধ্যমে লিখেছেন ভালোবাসার কথা। এবং সেই বিষয় আজকে আমরা জানবো। ইতিমধ্যে
আমরা বাইবেল থেকে পড়েছি যে প্রভু যীশু খ্রিস্টের তার প্রথম এবং দ্বিতীয় যে ওয়ার্ড বাক্য ক্রুশ থেকে তিনি বলেছিলেন, কিন্তু আসলে তার পিছনে কি ঘটেছিল, তার পিছনে কি ঘটেছিল। আমরা অনেকে ভালোবাসা দিবস উদযাপন করতে ভালোবাসি, আবার অনেকে ভালোবাসা দিবস থেকে একটু এড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমি ভালোবাসা দিবসের বিপক্ষে, কারণ আমার হিসাবে ভালোবাসা দিবস প্রতিদিন। বাবা দিবসের আমি বিপক্ষে, মা দিবসের বিপক্ষে, কারণ আমার বাবাকে আমি প্রতিদিন ভালোবাসি, আমার মাকে আমি প্রতিদিন ভালোবাসি। আমার বাবাকে গতকালকে বলেছিলাম যে কালকে ভালোবাসা দিবস, তুমি মাকে নিয়ে কোথাও দুপুরে খাইতে যাও। বাবা আমাকে বলে তাহলে ভালোবাসা দিবস সব দোকান তো বন্ধ, কোন দোকানে যাবো? আমি বলছি তোমার এই কথা কে বলছে দোকান বন্ধ, সব দোকান খোলো, তুমি যাবা না সেটা তুমি বলো। যাই হোক, আমরা যখন খাবারের কথা বলি, লেন্ট অথবা উপবাসকাল, আমরা আমাদের খাবারের তালিকা থেকে মাছ মাংস বাদ দেওয়ার কথা অনেক সময় চিন্তা করি, কিন্তু আসলে বিষয়টা সেরকম না। আমরা যদি গভীর আত্মিকভাবে চিন্তা করি, আসলে এটা আমাদের স্পিরিচুয়াল সার্জারি। আমরা যখন উপবাসের মাধ্যমে যাই, এটা আমাদের স্পিরিচুয়াল সার্জারি। আমাদের হৃদয়ে যে আমি নামক একজন বাস করে, আমাদের হৃদয়ে আমি নামে একজন বাস করে, যে অহংকার ক্যারি করে, যে হিংসা ক্যারি করে, যে মন্দ চিন্তা ক্যারি করে, যে সমস্ত রকমের মানসিক বিষয় ক্যারি করে। উপবাসের সময়, সুন্দর সময়, অস্ত্রোপচারের মাধ্যমে তাকে জীবন থেকে বাদ দেওয়া, বলেন আমি, সেগুলো আমরা বিসর্জন দিতে পারি। ভ্যালেন্টাইন্স ডে আমাদেরকে শিখায় আমরা কি কি পেলাম অথবা কি কি পাওয়ার কথা আমাদের প্রিয়জনদের কাছ থেকে, কিন্তু লেন্ট টাইম অথবা মহা উপবাসকাল আমাদেরকে শিখায় আমরা কি কি দিতে পারলাম, আমরা প্রভুকে কি কি দিতে পারলাম, আমাদের প্রিয়জনদেরকে আমরা কি কি দিতে পারলাম, আমাদের নেইবারকে কি দিতে পারলাম, আমাদের মণ্ডলীকে আমরা কি দিতে পারলাম। এবং নিজের স্বার্থকে স্যাক্রিফাইস করা, নিজের স্বার্থকে ক্রুশে দেওয়াই হচ্ছে উপবাসের মহা উদ্দেশ্য। আমরা জানি যে যিশু তিনি মরুভূমিতে গমন করেছিলেন, এবং কেন যিশু তিনি মরুভূমিতে গেলেন? কারণ নির্জনতা আর অভাবের মাঝে ঈশ্বরের কণ্ঠ স্পষ্ট শোনা যায়। আমাদের জীবনে অনেক সময় মরুভূমি আসে, আমরা অনেক সময় আমাদের জীবনের মরুভূমির ভিতর দিয়ে যাই, এবং কঠিন সময় আমাদের জীবনে আসে। আমাদের পরিবারের মানুষদের জীবনে, আমাদের প্রিয়জনদের জীবনে অসুস্থতা আসে, ওই একটা মরুভূমির মতো আমাদের জীবন। যখন আমরা শুধু দেখি, আমরা চোখে অন্ধকার দেখি, ধুধু মরুভূমি ছাড়া আর কিছু আমরা দেখি না, একাকিত্বের সময়। কিন্তু এগুলো আসলে কোনো ধরনের অভিশাপ নয়, এগুলো কোনো ধরনের কার্স নয়। এই সময়গুলো আমাদের শিখায় যে আমাদের নিজেদের শক্তিতে আমরা আসলে কিছুই করতে পারি না। যখন আপনার জীবনে কোনো মরুভূমি আসে, যখন আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে, যখন আপনার জীবনে কঠিন বাস্তবতা আসে, তখন আরেকটি বার স্মরণ করার সময় আপনি একা কিছুই করতে পারবেন না। আমাদের প্রভুর কাছে আসা দরকার। মরুভূমি আমাদের অহংকারকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এবং আমাদেরকে ঈশ্বরের উপরে নির্ভরশীল হইতে শেখায়। যিশু যখন মরুভূমিতে শয়তানের প্রলোভনকে তিনি জয় করলেন, তখন তিনি প্রমাণ করলেন যে তার মানব দেহ সম্পূর্ণ পিতার ইচ্ছার কাছে সমর্পিত। মরুভূমির সেই জয় তার কালভেরির পাহাড়ে চূড়ায় জয়ের জন্য প্রস্তুত করেছিল। আমরা যদি আমাদের জীবনের ছোট ছোট প্রলোভনকে জয় করতে না পারি, তবে আমরা কখনোই সেই ক্রুশের যে মহান ত্যাগ, সেই ত্যাগের ভাগী হতে পারবো না। সমর্পণ মানে হলো আমার ইচ্ছা নয়, আমাদের ইচ্ছা নয়। সমর্পণ মানে হলো প্রভুর ইচ্ছা যেন সিদ্ধ হয়, বলেন আমেন। আমরা অনেক সময় দেখি একটি জার, একটি গ্লাস বা একটি বোতল। যখন একটি বোতল, এই বোতলটি যখন সারা বছর ধরে মনে করেন বিভিন্নভাবে বিভিন্ন ইমোশন দ্বারা ভর্তি হয়ে যায়, তখন এখানে বিভিন্ন ধরনের ময়লা, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় এলিমেন্ট এটার মধ্যে যুক্ত হয়, যেটা কিনা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু যখন আমরা উপবাসের মাধ্যমে আসি, তখন আস্তে আস্তে এই বোতল খালি করা হয়। প্রভু চান আমাদের একটা এমটি হৃদয়, সম্পূর্ণ একটা খালি হৃদয়, এবং তিনি তার আত্মার মাধ্যমে, তার অনুগ্রহের মাধ্যমে আমাদের হৃদয়কে তিনি ভরতে চান, তার ভালোবাসার মাধ্যমে, তার বিশেষ অনুগ্রহের মাধ্যমে। আমাদের নিজেদেরকে আগে পাপের সামনে শূন্য হতে হবে, এবং যখন আমরা পাপের সামনে শূন্য হতে পারি, এবং যখন আমরা স্বীকার করতে পারি যে প্রভু আমি আর পারছি না একা চলতে,
ঠিক সেই মুহূর্তে প্রভু আমাদের জীবনে তিনি অংশগ্রহণ করেন, এবং যখন আমরা নিজেকে শূন্য মনে করব, তখনই প্রভু আসবেন এবং তার অনুগ্রহে আমাদের পূর্ণ করবেন। বলেন আমেন। ক্রুশের প্রথম ধাপ, প্রথম যে বাণীটি ক্রুশ থেকে প্রভু বলেছিলেন, এবং তিনি এই কথা তিনি বলেছিলেন যে বলার আগে তিনি কিছুক্ষণ নীরব ছিলেন। তিনি বেশ কিছু সময় নীরব ছিলেন। তিনি বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে গিয়েছেন, কষ্টের মাধ্যমে গিয়েছেন, থুতু দিয়েছে, চাবুক মেরেছে, গালাগালি করেছে, বাজে কথা বলেছে। তিনি চুপ ছিলেন, কিচ্ছু বলেন নাই, একটা কথা বলেন নাই। তিনি চাবুকের আঘাত সয়েছেন, মাথায় কাটার মুকুট পড়েছেন, একটা শব্দ বলেন নাই। তার নীরবতা ছিল ঝড়ের আগে যে স্তব্ধতা থাকে সেরকম। আর সেই নীরব সত্যই আজ আমাদেরকে সরব মুক্তি এনে দিয়েছে। তিনি নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করেছিলেন বলেই আজকে আমরা অনন্ত জীবনের অধিকারী। যে বিষয় নিয়ে কথা বলতে চাই, ব্লিডিং ভ্যালেন্টাইন, রক্ত ঝরা ভ্যালেন্টাইন, ব্লিডিং ভ্যালেন্টাইন। প্রভু যিশু তিনি নিজে তার রক্তের মাধ্যমে শিখিয়েছেন ভালোবাসা কাহাকে বলে এবং কত প্রকার কি কি, ভালোবাসা কাহাকে বলে কত প্রকার কি কি। এবং আমরা যদি চিন্তা করি যে শূন্য হওয়ার যে যাত্রা, সেই যাত্রায় যে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য যে প্রস্তুতি, এবং সেই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে যখন যিশু তিনি ক্রুশে ঝুলে তার প্রথম কথাটি বললেন, তখন তার শরীরের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। তিনি নিজের কষ্টের কথা না ভেবে তিনি আমাদের জন্য চাইলেন, তিনি তার ভালোবাসা মানুষদের জন্য চাইলেন। কি চাইলেন? তিনি বললেন ক্ষমার কথা, লাভ দ্যাট ফরগিভস, ভালোবাসা যেটা ক্ষমা করে। লাভ দ্যাট ফরগিভস বাক্য এই কথা বলে। যদি দেখি আমরা প্রথম বাক্য এই কথা আমাদের বলে যে তখন যিশু কহিলেন, পিতৃ ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। আর দ্বিতীয় পদ এই কথা বলে আমাদেরকে, যে দ্বিতীয় যে বাণীটি, তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, অদ্যই তুমি আমার সহিত পরম দেশে উপস্থিত হইবে। অদ্যই তুমি পরম দেশে আমার সহিত উপস্থিত হইবে। লাভ ফরগিভস, প্রেম ক্ষমা করে, ভালোবাসা ক্ষমা করে। যখন যিশুকে পেরেক মারা হচ্ছিল, যখন তাকে উপহাস করা হচ্ছিল, তখন তার মুখ দিয়ে বের হলো ক্ষমার কথা। ক্ষমা কোনো প্রতিশোধ নয়, কোনো বিচার নয়। প্রভু তিনি বলেছেন ক্ষমার কথা। আমরা আসলে ব্যক্তিগত জীবনে আঘাত পেলে পর কি করি? আমরা উল্টা আঘাত করি, আমরা অভিশাপ দিই, আমরা গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করি। আমরা মনে রাখি, আমরা ভুলে যাই না, আমরা হিসাব করে রাখি। আমি কাউকে চিন্তা রাখি, খাতায় লিখে রাখি, কারণ আমাদের স্মৃতিশক্তি না কম, খাতায় লিখে রাখি কে কার বিরুদ্ধে কি কাজ করছে। কিন্তু প্রভু তিনি ক্রুশে তিনি প্রেম দেখালেন, তিনি কোনো হিসাব তিনি রাখেন না, এবং তিনি ছিলেন ক্ষমাকারী। আমাদেরকে তিনি তার রক্ত দ্বারা ক্ষমা করেছেন, তার ছিল ক্ষমার রক্ত। এবং প্রকৃত প্রেম শত্রুকেও ক্ষমা করতে পারে। মানুষের ভালোবাসা সাধারণত যোগ্য ব্যক্তিদের জন্য, কিন্তু খ্রিস্টের ভালোবাসা তাদের জন্য যারা সবচেয়ে অযোগ্য, এমনকি যারা তাকে অত্যাচার অথবা হত্যা করেছিল। অথচ যখন আমরা মানুষ হিসেবে শুধু যোগ্য ব্যক্তিদেরকে ভালোবাসি, সম্মান করতে ভালোবাসি, যিশু স্বেচ্ছায় আমাদের পাপের শাস্তি নিজের কাঁধে তুলে নিলেন, যাতে আমরা কোনো মূল্য পরিশোধ করতে আমাদেরকে না হয়। যিনি স্বয়ং ঈশ্বর এবং পবিত্র, তিনি আমাদের পাপের মূল্য পরিশোধ করলেন। তখনই আমরা আসলে প্রকৃত ক্ষমা লাভ করলাম। যারা তার বিরুদ্ধাচরণ করেছিল, যিশু তাদের জন্যই সেই ক্ষমার আবেদন জানিয়েছিলেন। আর এটি হচ্ছে আগাপে অথবা স্বর্গীয় ভালোবাসা। এই ক্ষমার উদ্দেশ্য হলো যেন আমরা সে অনন্ত বিনাশ অথবা সে অগ্নিময় হ্রদ থেকে আমরা মুক্তি পেতে পারি। একটি গল্প পড়ছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন যে অনেকে বন্দী ছিল। এমন এক খ্রিস্টান ব্যক্তিকে বন্দী করা হয়েছিল, এবং যখন তাকে বন্দী করা হয় তার উপরে হয়েছিল অমানসিক নির্যাতন, অমানবিক নির্যাতন। বন্দী অবস্থায় তাকে খেতে দেওয়া হতো না ঠিক মতো, তাকে অত্যাচার করা হতো, তাকে কষ্ট দেওয়া হতো, যন্ত্রণা দেওয়া হতো। একটা সময় আসলো তার
আয়ু প্রায় শেষ, তিনি বুঝতে পারলেন তিনি আর বেশি দিন লাস্টিং করবেন না। তিনি কি করলেন জানেন? তিনি সেই কারাগারের দেয়ালে লিখে রাখলেন, যারা আমার সাথে দুর্ব্যবহার করেছে, যারা আমাদের কষ্ট দিয়েছে আমাকে, প্রভু আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা আমাদেরকে কি বলে? এই ক্ষমা আমাদেরকে কি বলে? এটি লিখেছিলেন কারণ সেই ক্রুশের সেই রক্ত ঝরা ভালোবাসা নিজের হৃদয় সেই দাস, সেই বিশ্বাসী তিনি অনুভব করেছিলেন এবং তিনি বলে দিতেছিলেন যে যিশু তাকে ক্ষমা করেছেন, সেই যিশুর অনুসারী হিসেবে তারও ক্ষমা করা দরকার যারা তাকে কষ্ট দিয়েছে। আমরা কি ক্ষমা করতে পারি, নাকি আমরা এখনো অন্যের বিরুদ্ধে রাগ ধরে রাখি এবং তিলে তিলে রাগকে ঘৃণাকে আস্তে আস্তে বড় করছি এবং আমাদের হৃদয়কে ভারী করে যাচ্ছি? আমরা আর কিছু দিনের মধ্যে আমরা সেই গুড ফ্রাইডে পালন করতে যাচ্ছি। তার আগে থেকে আমরা প্রস্তুতি নিতে চাই। এই উপবাসকালের শুরুতে আসুন আমরা প্রস্তুতি নেই, যেন আমাদের হৃদয় ক্ষমার মনোভাব থাকে, আমাদের হৃদয় খ্রিস্টের প্রেম থাকে। প্রেম যন্ত্রণা সহ্য করে, প্রেম যন্ত্রণা সহ্য করে। লাভ সাফার্স। আমরা যদি দেখি বাক্য আমাদেরকে এই কথা বলে, প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদ, তিনি আমাদের অপরাধ সকল নিজ দেহে বহন করিলেন। এবং ইব্রিয় তার 9 অধ্যায় 22 পদে কথা বলে, রক্তপাত ব্যতীত পাপ মোচন হয় না। মানুষের শারীরিক কষ্টের যে বড় ছিল আমাদের কোটি কোটি মানুষের সেই পাপের আধ্যাত্মিক বোঝা। প্রত্যেকটি চাবুকের সেই আঘাত ছিল আমাদের করা সেই মিথ্যা শাস্তি, যা তিনি প্রভু নিজের শরীরে তিনি নিয়েছেন। ক্রুশের উপরে যিশুর প্রত্যেকটি দীর্ঘশ্বাস ছিল আমাদের জীবনে হারানো শান্তি ফিরিয়ে আনার সংগ্রাম। কিন্তু আজকে আমরা উপবাসকালের সম্মুখে চলে এসেছি এবং উপবাসকাল, এই মহা উপবাসকাল আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের পরিত্রাণ বিনামূল্যে পাওয়া গেল এটি অনেক সহজ ছিল না, এটি অনেক কঠিন একটি বিষয় ছিল। যিশুর সামনে যিশু আমাদের জন্য লজ্জিত হয়েছেন, যিশু আমাদের জন্য অপমানিত হয়েছেন, আর যিশু অনেক ত্যাগ স্বীকার করেছেন, তিনি রক্ত ঝরিয়েছেন। ভালোবাসার গভীরতা বোঝা যায় তার ত্যাগের মাধ্যমে, আর যিশু তার জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন। তার প্রত্যেকটি রক্তবিন্দু আমাদেরকে ফিস ফিস করে বলছে, আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এমন কি আর কেউ আছে যে রক্ত ঝরিয়ে বলবে আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি? আমাদের ভালোবাসার মানুষরা বলবে, আমাদের সন্তানরা কে বলবে, আমাদের পিতামাতারা কে বলবে? কেউ বলবে না। যীশু খ্রিস্ট শুরু থেকেই পিতা ঈশ্বরের সাথে সংযুক্ত ছিলেন। তিনি মানব রূপে মানুষের আকারে ধারণ করে তিনি স্বেচ্ছায় স্বর্গের সিংহাসন ত্যাগ করে পৃথিবীতে তিনি আসলেন। তিনি আমাদের পাপের যে বিশাল বড় ঋণ রয়েছে সেই ঋণ শোধ করার দায়িত্ব তিনি নিজে কাঁধে তুলে নিলেন এবং যেন আমাদেরকে আমাদের মানুষ হিসেবে যেন সেই পাপের মূল্য আমাদেরকে দিতে না হয়। মানুষের ভালোবাসা হচ্ছে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু খ্রিস্টের কষ্টভোগ ছিল জগতের সকল মানুষের জন্য সমান। যিশু আমাদের পাপের বোঝা বহন করেছেন যেন আমাদের জীবনে পাপের লেশ মাত্র আর না থাকে। আপনারা কি সেই গল্পটি শুনেছেন, যেটি সেতু রক্ষকের ঘটনা? একদিন আমরা হয়তো ভিডিওতে দেখি। কল্পনা করেন যে একটি সেতু রক্ষক, আগের যুগে যখন ট্রেন চলত, তখন ট্রেন যখন ব্রিজের উপর দিয়ে যাইত, তখন একজন মাস্টার থাকত যে কিনা ব্রিজটাকে নামাই দিত, আবার ব্রিজটাকে ট্রেন চলে গেলে পর সেই ব্রিজটা উঠে দিত। ব্রিজটা উঠে দিত কারণ সেখান দিয়ে আবার অনেক সময় জাহাজ চলাচল করত, এই জন্য সবসময় ব্রিজটা নামানো থাকতো না। কিন্তু যখন ট্রেন আসতো তখন ব্রিজ নামাই দেওয়া হতো, তখন জাহাজ আবার না চলতে পারে। এরকম একজন সেতু রক্ষক, তিনি বিশ্বস্ত একজন কর্মচারী ছিলেন, তিনি তার কাজে অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং তিনি প্রতিদিন দেখতেন যে ট্রেন আসছে, তিনি তার দায়িত্ব পালন করছেন এবং তিনি যখন যাইতেন দায়িত্ব পালন করতে, অনেক সময় তার ছেলে, ছোট ছেলে দীপ্তর মতো বাবার সাথে খেলাধুলা করত। এক সময় সেই ট্রেন যখন আসবে তিনি খেয়াল করলেন তার ছেলেটা আশপাশে নাই এবং যখন তিনি খেয়াল করলেন যে ট্রেন কাছাকাছি চলে আসছে,
তখন সেই সেতু উঠানোর জন্য একটা গিয়ার থাকে, লিভার বলে। লিভার টান দিলে পরে, এটা অনেক ভিতরে অনেক বড় কলকবজার মতো থাকে, লিভার টান দিলে পরে সেতু নিচে নামে, আর যখন লিভারটা আবার ব্যাক দিলে পরে এটা উপর দিকে উঠে যায়। তো সেই লিভারের বড় বক্স আছে। একটি ছোট ছেলে, তার ছেলেটি খেলা করতে করতে এক সময় সেই 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 যে যন্ত্রপাতিগুলো সেখানে সে গেল, বাবা দেখতেছে ছেলেটা ওখানে গিয়ে পড়ে গেল। এখন বাবা জানে যদি সন্তান সেই সেই গিয়ার যদি সে উঠায় তাহলে ভিতরে সে চাকা ঘুরবে এবং সন্তান সেই চাকা করে মারা যাবে। কিন্তু সে যদি না ঘুরায় তাহলে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হবে। ট্রেনের মধ্যে শত শত প্যাসেঞ্জার। বাবা কি করবে? বাবা কাঁদছে, বাবা চিল্লাচিল্লি করছে, পারছে না সহ্য করতে। একটা সময়ের পরে যখন দেখলো সময় নাই, যদি ছেলেকে আনতে যায় এর মধ্যে দেরি হয়ে যাবে, বাবা বাধ্য হয়ে সেই গিয়ার নামায় দিছে। ছেলে সাথে সাথে মারা গেছে। এবং যখন ছেলেটা মারা গেল কি হলো জানেন? শত শত যাত্রী যারা ট্রেনে ছিল তারা সবাই বেঁচে গেল। বাবার কষ্ট, বাবার যন্ত্রণা কে দেখতে পারে? দেখার কেউ নাই। কিন্তু বাবা জানে বাবা কি হারিয়েছেন, পিতা জানে পুত্রকে হারানো বেদনা। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের রক্ত দ্বারা আমাদেরকে ক্রয় করেছেন। তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন আমরা ভালোবাসতে পারি। তিনি সুযোগ করে দিয়েছেন যেন আমরা ক্ষমা করতে পারি। তিনি সুযোগ করে দিয়েছেন। গিয়ার ঘুরলো, সেতু জোড়া লাগলো, ট্রেনটি নিরাপদে সেতুর উপর দিয়ে চলে গেল। যারা যাত্রী ছিল হাসি খুশি ছিল, তারা জানলো না পিতা কি হারিয়েছে। লাভ অ্যাকসেপ্ট, প্রেম গ্রহণ করে। বাক্য এই কথা বলে আমাদেরকে, লোকলিখিত সুসমাচার 23:43 পর, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গী হইবে। প্রভু ক্রুশ থেকে সেই পাপীকে বলছেন, সেই চোরকে বলছেন, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গী হইবে। আমরা যদি দেখি রোমীয় পুস্তকের 5:8 এই কথা বলে, আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করিলেন। খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করিলেন। আমাদের কি করণীয় রয়েছে? মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা অবিচ্ছেদ্য। চোরটি অযোগ্য হলেও যিশু তাকে পরম দেশে সঙ্গী করার সেই মেলবন্ধনের প্রমাণ তিনি করেছেন, এবং সেই প্রত্যাশা আজকে আমাদের জন্য আমাদের জীবনে রয়েছে। যিশুকে কেবল সঙ্গী হিসেবে নয়, বরং প্রভু হিসেবে গ্রহণ করলে আমরা তার ভালোবাসা প্রকৃত অভিজ্ঞতা লাভ করতে পারি। আমাদের জীবনে যিশুকে তার যোগ্যতম স্থান দেওয়া প্রয়োজন, কারণ তিনি আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা দিয়েছেন। সমাজ যাকে ত্যাগ করেছিল, যিশু তাকে সিংহাসনে পাশে জায়গা দিলেন। এটি হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার মূল কথা। যিশু চান যেন আমাদের জীবন যেন তার ভালোবাসায় পরিপূর্ণ হয়। আজকে প্রভু চান যেন আমাদের জীবন, আমাদের পরিবার যেন তার ভালোবাসায় পরিপূর্ণ থাকে। আর সেই পূর্ণতা শুরু হয় যখন আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করি। একটি সত্যিকারের গল্প শুনছিলাম, সেই ট্রেনের কথা বলছিলাম। সেই ট্রেনে অনেক মানুষ ছিল, আরেকটি প্রাণ ছিল। সেই প্রাণ একটি অপবায়ী পুত্র, দুষ্ট, কথা শোনে না, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। সে বাবা মার কাছ থেকে দূরে সরে গিয়েছে, কোনো কথা শুনতে চায় না। যখন চায় বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে গেছে, অন্য দেশে গিয়ে সমস্ত টাকা পয়সা সে শেষ করে ফেলেছে। কিন্তু বাবার মন ব্যাকুল। সেই ট্রেনে সেই সন্তান বাবার সাথে যোগাযোগ করল যখন টাকা পয়সা শেষ, বন্ধু বান্ধব যখন তাকে লাথি মেরে বের করে দিয়েছে, বাবার কাছে বলল, আমি আরেকবার সুযোগ চাই তোমার কাছে আসতে, আমার জন্য কি তোমার দরজা খোলা আছে? বাবা তখন আবেগ প্রবণ হয়ে গেলেন। বাবা বললেন, অবশ্যই তুমি আসো। তুমি কবে আসবে? আমি তোমাকে বিশ্বাস করি না তুমি আমাকে গ্রহণ করবে কিনা। যদি তুমি আমাকে গ্রহণ করো সত্যি সত্যি, তাহলে আমার ঘরের সামনে, কারণ ট্রেন লাইন, তার পাশে কিছু গাছ এবং তার পাশেই তাদের ঘর, তুমি অমুক গাছের
অমুক জায়গায় সাদা পতাকা টানে রাখে। সেই দাস বাবা গাছের ডালে পতাকা লাগানোর কথা, ছেলে গাছের কাছাকাছি চলে এসেছে ট্রেনে করে, কিছুক্ষণ পরে স্টপেজে থামবে। এই ছেলে যখন আসলো কি দেখলো জানেন? গাছের ডালের প্রত্যেকটি ডালে, প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি শত শত পতাকা, যেন ছেলের চোখ কোনোভাবে মিস না করে পতাকা, ছেলে যেন কোনোভাবে মিস করতে না পারে। প্রভু তার সন্তানরা যেন ফিরে আসে, রক্তের মাধ্যমে তার সন্তানকে আমাদের কাছে পাঠিয়েছেন যেন আমরা মিস না করি। বাবা সাদা পতাকা দিয়ে রেখেছিলেন যেন সন্তানের চোখ থেকে ফিরে না যায়, সন্তান সেই পতাকা মিস করে না। সন্তান দেখেছিল শত শত পতাকা সেই গাছে লাগানো, সন্তান বাবার কাছে ফিরে আসবে। সন্তান বলেছিল, বাবা আমি ফিরতে চাই, কিন্তু আমি জানি না তোমার মনে আমার জন্য জায়গা আছে কিনা, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, কিন্তু পিতা তিনি জানিয়ে দিয়েছেন শত শত পতাকা টানিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার জন্য তোমার জায়গা খোলা রয়েছে। পুরো গাছটি শত শত কাপড়ে ঢাকা, প্রতিটি ডালে প্রতিটি পাতা শ্বেত বস্ত্র পথ করে উঠছে। বাবা কেবল একটি কাপড় বাঁধেননি, তিনি চেয়েছেন ছেলে দূর থেকে দেখতে পারে, কোনোভাবেই যেন ছেলে ভুল না করে, আর যা ছেলে যেন বুঝতে পারে বাবা কতটা ব্যাকুল ভাবে অপেক্ষা করে রয়েছে। আমাদের প্রত্যেকের জীবন এরকম হয়। আমাদের ব্যক্তিগত জীবন, আমরা পাপের কারণে, আমাদের অহংকারের কারণে আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে যাই। অনেকবার আমরা ভাবি আমার মতো পাপীকে, আমার মতো অযোগ্যকে প্রভু কি ক্ষমা করতে পারেন? এর প্রভু কি বলেন? তিনি যীশু খ্রিস্টের মাধ্যমে সেই ক্রুশই হচ্ছে সেই সাদা কাপড়ে ঢাকা সেই গাছের মতো, যেখানে আমরা আসতে পারি, আমরা খাওয়া পাইতে পারি। একটি মহান আমন্ত্রণ পত্র প্রভু তিনি রচনা করেছেন। কেবল একটি কাপড় বাঁধেননি, তিনি তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এবং যেন আমরা বুঝতে পারি আমরা তার ক্ষমা, আমাদের পাপের চেয়েও বড় তার ক্ষমা। আজকে আমি আপনি যত বড় অপরাধী হই না কেন, যিশুর ক্রুশ আজ আমাদেরকে বলছে যেন আমরা ফিরে আসি, এবং আমাদের জন্য প্রভু তিনি দুই হাত বাড়িয়ে অপেক্ষা করছেন। আজকে এই উপবাস কালের প্রাককালে আসুন আমরা সেই অযোগ্য, অবিশ্বাসী, সেই চোরের মতো, সেই অভাবের পুত্রের মতো পিতার কাছে আমরা ফিরে আসি এবং সেই পরম দেশের নিশ্চয়তা আমরা লাভ করি। প্রেম সকলই বহন করে, প্রেম ক্যারিজ। আমরা বাক্য আমাদেরকে এই কথা বলে, আমি দেখি আমরা যদি দেখি বাক্য আমাদের এই কথা বলে যে গালাতীয় 6 অধ্যায়ে 2 পদ, তোমরা পরস্পরের ভার বহন করো। আমরা যদি দেখি মধুলিখিত সুসমাচার 16 অধ্যায় 24 পদ, যে কেউ আমার পশ্চাতে আসিতে চায় না, সে আপনাকে অস্বীকার করুক এবং নিজ ক্রুশ বহন করুক। যিশু আমাদের জন্য ক্রুশ বহন করেছেন, এখন আমাদের পালা সেই প্রেমের সাক্ষ্য বহন করা। আজকে ভালোবাসার দিবস একদিনে ফুরিয়ে যায়, কিন্তু ক্রুশের দায়িত্ব প্রতিদিন। বন্ধু একটি কথা বলেছিল যে, বন্ধু আমি জানতাম তুমি আসবে, এবং ওর এই বিশ্বাসটুকুর জন্য আমার ঝুঁকি নেওয়া সার্থক হয়েছে। প্রিয় মণ্ডলী, আমাদের জীবনে যখন আমরা পাপের রণক্ষেত্রে ক্ষতবিক্ষত, যখন আমাদের বাঁচার কোনো আশা ছিল না, তখন যিশু আমাদের জন্য একই কাজটি করেছেন। তিনি তার রক্ত দ্বারা আমাদেরকে তিনি জীবন দান করেছেন। আমরা নিশ্চিত মৃত্যু উপত্যকা দিয়ে আমরা বহন করছিলাম। আমরা জানি আমরা কোথায় যাচ্ছি, আমরা নিশ্চিত নরক যাত্রা দেখেছিলাম, কিন্তু প্রভু তার সন্তানকে পাঠিয়েছেন যেন আমরা অনন্ত জীবন পাইতে পারি। তিনি স্বর্গের আরাম আয়েশ ছেড়ে পৃথিবীতে তিনি নেমে এসেছিলেন, এবং শয়তান এবং মৃত্যু তাকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু তিনি থামেন না। তিনি ক্রুশ পর্যন্ত এসেছেন, কারণ তিনি জানতেন আমরা তাকে ছাড়া অসহায়। তিনি আমাদের পিছে করে অনন্ত জীবনের দিকে নিয়ে যেতে চেয়েছেন। আজকে সেই উপবাস প্রাককালে যিশু আমাদেরকে এই একই আহ্বান জানাচ্ছেন যেন আমরা আমাদের নিজেদের কথা শুধু না ভাবি, বরং আমরা আমাদের যে পাশের ভাই, আমাদের নেইবার, আমাদের প্রিয়জন, তাদের কথা যেন আমরা ভাবি। আমাদের পাশে যে ভাইটি বোনটি যে পাপের কারণে বা কষ্টের মধ্যে রণক্ষেত্রে রয়েছে, যুদ্ধক্ষেত্রে রয়েছে,
তাকে আমরা যিশুর ভালোবাসা আসুন সকলে মিলে টেনে ধরি। যিশু আমাদের জন্য এসেছেন, এখন আমাদের পালা অন্যের জন্য দাঁড়ানো। এটাই হলো ক্রুশ বহন করার পথ। আসলে আমরা সকলে উঠে দাঁড়াই। আমরা এই সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটি গান করব। আমরা সকলে মস্তক অবনত করি, সকলে মস্তক অবনত করি। যিশুর ভালোবাসা কোনো সস্তা আবেগ নয়। এই ব্লিডিং ভ্যালেন্টাইন আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা মানে হলো নিজের রক্ত দিয়ে অন্যের মুক্তির রাস্তা তৈরি করা। যিশু আমাদের জন্য মৃত্যু হলেন যেন আমরা পূর্ণ হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। যিশুর প্রথম বাণী ছিল ক্ষমার বাণী। আজকে এই মহা উপবাস কালের প্রাক্কালে আমাদের হৃদয়ের সমস্ত তিক্ততা, রাগ যিশুর পায়ের কাছে আসুন আমরা স্মরণ করব। আমাদের প্রত্যেকের মস্তক অবনত রয়েছে। আসুন আমরা চিন্তা করি এবং চেষ্টা করি, চিন্তা করে দেখি কার বিরুদ্ধে আমাদের কথা রয়েছে। আমরা ক্ষমা করি একে অপরকে। তিনি আমাদের জন্য মৃত্যু হলেন যেন আমরা পূর্ণ হতে পারি। হালেলুয়া। এবং যিশুর দ্বিতীয় বাণী সেটি ছিল একটি নিশ্চয়তা। আজকে আমি, আপনি, আমরা প্রত্যেকে যে অবস্থায় থাকি না কেন, যিশু আমাদেরকে গ্রহণ করতে প্রস্তুত। আজকে আমরা যদি আমাদের জীবনের প্রভু হিসেবে তাকে স্বীকার করি, তবে পরম দেশের দরজা আমাদের প্রত্যেকের জন্য খোলা রয়েছে। আসুন কেবল গির্জার ভিতরে নয়, বরং আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্তে, প্রত্যেকটি কাজে যিশুকে তার যোগ্যতম স্থান দেয়। হালেলুয়া, হালেলুয়া। তিনি কেবল আমাদের ত্রাণকর্তা নন, তিনি আমাদের রাজা। হালেলুয়া, শিক্ষার বারাবাসীরা। আসলে আমাদের হৃদয়ের সিংহাসন তাকে আমরা সমস্যায় রাখি, তাকে আমরা সেখানে বসতে দেই। হালেলুয়া। যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম। জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন। আসলে সকল মুখ খুলে আরেকবার গাই। যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম। জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন, তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু, এ প্রেম আমার। যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম। জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু, এ প্রেম আমার। হালেলুয়া। প্রভু, তোমার কাছে আরেকটি বার আমরা আসি। তোমাকে আমরা ধন্যবাদ দেই, তোমাকে আমরা কৃতজ্ঞতা জানাই। কারণ প্রভু, তুমি তোমার প্রিয় পুত্র, তোমার প্রিয় পুত্র
যিশু তুমি তাকে পাঠিয়েছিলে যেন আমাদের মতো অযোগ্য, আমাদের মতো অধম, পাপী পাপী পাপের অন্ধকারে পূর্ণ জঘন্য যেন মুক্তি পেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে কৃতজ্ঞতা জানাই তোমার পুত্রের জন্য। তিনি তার রক্ত দ্বারা আমাদের কিনে নিয়েছেন, আর তুমি অপেক্ষায় রয়েছ সেই সাদা পতাকা টানিয়ে গাছের মধ্যে শত শত পতাকা, যেন তোমার পুত্র, তোমার সন্তান ফেরত আসে। হালেলুয়া। প্রভু, আমরা তোমার কাছে আরেকটি বার আসি, তোমাকে ধন্যবাদ দেই যে অপরচুনিটি তুমি আমাদের দিয়েছ তোমার গৌরব করার জন্য, যে সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ তোমার গৌরব করার জন্য। প্রভু, আমাদেরকে তুমি আরো শক্তিশালী রূপে তোমার গৌরব করতে প্রভু, যেন আমরা এই একটি স্থানে আটকা পড়ে না থাকি, যেন আমরা এই গুড নিউজ, এই সুন্দর খবর, এই আনন্দের খবর যেন আমরা আমাদের প্রিয়জনদের কাছে, আমাদের পরিচিত জনদের কাছে, যারা জানে না এখনো প্রভু, যারা তোমাতে আনন্দ পায় নাই, আমরা তাদের কাছে যেন সেই গুড নিউজ দিতে পারি। প্রভু গো, ভালোবাসা দিবস একদিনের জন্য নয়। তুমি শিখিয়েছো ভালোবাসা কি, কিভাবে ক্ষমার মাধ্যমে ভালোবাসার নিদর্শন দেখাতে হয়, কিভাবে ক্ষমার মাধ্যমে কাছে আনতে হয় ভালোবাসার মানুষদেরকে। আমাদেরকে তুমি দয়া করো, তুমি সাহায্য করো, এবং তোমার পবিত্র আত্মায় আমাদের পূর্ণ করো। হালেলুয়া। আমরা কিছুক্ষণ পরে আমরা আমাদের নিজ নিজ গৃহে ফেরত যাবো করবো, কিন্তু একটি সপ্তাহ আমরা তোমার কাছে আসি করবো। তুই আমাদেরকে দয়া করো, এই মণ্ডলীকে তোমার কাছে রাখি, এই মণ্ডলীর সমস্ত ভার তোমার কাছে রাখি। তুমি সবকিছু দ্বারা তুমি গৌরবান্বিত হও। আমরা আগামী সপ্তাহে আবার আসতে চাই এবং তোমার গৌরব, তোমার প্রশংসা গান, আমার মুখ খুলে হাত তুলে একসাথে করতে চাই, এবং সেই দিনের জন্য আমরা প্রার্থনা করি। আশীর্বাদ কর প্রভু, আমাদের বাংলাদেশি কমিউনিটিকে প্রভু, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে এই মণ্ডলীকে তুমি খুলে দিয়েছো, একটি প্রাণ নষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তুমি প্রত্যেকটি প্রাণকে তুমি এই সময় আশীর্বাদ করো। তুমি তোমার বাক্যে তুমি বলেছো প্রভু, আমরা যদি দেখি সেই যখন লিখিত সুসমাচার 3:16 পরে, তুমি তোমার একমাত্র প্রিয় পুত্রকে তুমি দান করেছো, যেন আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারি। শুধু আমাদের জন্য নয়, আমাদের নেইবারদের জন্য, আমাদের প্রতিবেশীদের, আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের জন্য সেই খবর, সেই শান্তির খবর আমরা জানাতে চাই। আমাদেরকে দয়া করো, সাহায্য করো, এই মণ্ডলীকে বুদ্ধ বৃদ্ধিতে সাহায্য করো। তোমার গৌরবার্থে এই মণ্ডলীকে ব্যবহার করো। আমাদের পাপ ক্ষমা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তি দেয় প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আর এখন পিতেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্রতা, শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টীয় আশ্রয় প্রত্যেকের সাথে এবং এই মণ্ডলীতে, এই স্থানে উপস্থিত প্রত্যেকের প্রতিটি পরিবারের সাথে নিরন্তর অবস্থান করুন। আমেন। জয় যিশু। প্রথম স্লাইডটা দেবো, প্রথম স্লাইডটা শনিবার 10 মিনিট।